দানের শীষ জনগণের প্রতীক, দানের শীষ ভালোবাসার প্রতীক, দানের শীষ গণতন্ত্রের প্রতীক, দানের শীষ সুশাসনের প্রতীক, দানের শীষ আইনের শাসনের প্রতীক। এই প্রতীকের বিরুদ্ধে যারা যাবেন তাদের ইতিহাস কখনো ক্ষমা করবে না। বাংলাদেশের মানুষ এক নেত্রীর জন্য কোটি কোটি মানুষ হাত তুলে দোয়া করছে দীর্ঘ হায়াত দান করার জন্য, আবার অন্য নেত্রীর জন্য মানুষ হাত তুলে প্রার্থনা করছে, দাবি করছে আরেক নেত্রীর পাশের দাবিতে। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, আমরা বলতে চাই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যিনি আপসীন নেত্রী, যিনি বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছেন, যিনি দেশের জন্য কাজ করেছেন, যিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। আপনারা জানেন কারাগারে থাকা অবস্থায় আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার খাদ্য বিষক্রিয়া দিয়ে তাকে অসুস্থ করে রাখা হয়েছিল, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে বিদেশে চিকিৎসা নেওয়ার পরেও তার সেইভাবে চিকিৎসা হয়নি। আজকে উনি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন শুধুমাত্র এই শেখ হাসিনার প্রতিহিংসার কবলে পড়ে। এই শেখ হাসিনা জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলেন এবং শেখ বেগম খালেদা জিয়াকে হত্যা করবার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এই দেশের মানুষের ভালোবাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বেঁচে আছেন। আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করবেন, সেই দোয়া আমরা করছি। আজকে ধানের শীষ প্রতীক নিয়ে আমরা কথা বলছি, যেহেতু আমাদের নির্বাচন খুবই সন্নিকটে। আমরা বলতে চাই 17 বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন, আমি বলতে চাই যারা দীর্ঘদিন থেকে লেখাপড়া করেছেন কিন্তু পরীক্ষার সময় হলে গেলেন না, আপনাদেরকে কি সার্টিফিকেট দেওয়ার সুযোগ আছে? নিশ্চয় নাই। তাদের উদ্দেশ্যে বলি, ধানের শীষের শক্তির সাথে কেউ চ্যালেঞ্জ করতে আসবেন না। ধানের শীষ জনগণের প্রতীক, ধানের শীষ ভালোবাসার প্রতীক, ধানের শীষ গণতন্ত্রের প্রতীক, ধানের শীষ সুশাসনের প্রতীক, ধানের শীষ আইনের শাসনের প্রতীক। এই প্রতীকের বিরুদ্ধে যারা যাবেন তাদের ইতিহাস কখনো ক্ষমা করবে না। আজকে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আমরা বিমানবর্ষিত ধানের শীষ বলে আসলাম, আমরা বিএনপি দাবি করলাম, কিন্তু ভোটের সময় যদি আমি প্রমাণ করি আমি নেই তো আমার বিএনপি, আমি তো বলি ইতিহাস শুধু ক্ষমা করবে না, এই ফেসবুকের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না, এই ইতিহাস বলে বলে চলবে না। আজকে উগ্র সাম্প্রদায়িকতা আমরা লক্ষ্য করছি, আজকে উগ্র সাম্প্রদায়িক ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, সেই ষড়যন্ত্র মোকাবেলা পর্যন্ত করার জন্য আমরা উপস্থিত আছি। আমরা বলতে চাই 71 সালে যুদ্ধাপরাধের দায় স্বীকার করেননি, একটি দায় অনুশোচনা করেননি। 24-এর গণহত্যার দায়ে আওয়ামী লীগ অনুশোচনা করেনি এবং সেই দায় তারা স্বীকার করেনি। ওই জামাত ইসলাম এবং আজকের আওয়ামী লীগ তাদের চরিত্র এক ও অভিন্ন বলেই আমরা মনে করি। একদিকে বেশিরভাগ, আরেকদিকে যুদ্ধাপরাধ। আমরা কাউকেই বাংলাদেশের মাটিতে ক্ষমা করব না, করব না, করব না। আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। আমি বক্তব্য বাড়াতে পারছি না, আমার বক্তব্য দেওয়ার কথা ছিল হয়তোবা, কিন্তু আমি দেখলাম আমার প্রধান অতিথি যিনি আছেন, যিনি আমাদের উন্নয়নমণি, যিনি আমাদের উন্নয়নের প্রতীক, যিনি এই এলাকায় যথেষ্ট উন্নয়ন করেছেন, আমরা অবশ্যই আমাদের প্রিয় লায়ন হারুন সাহেবের কাছে আমাদের উন্নয়ন চাহিদা কি কি আছে, আমরা সেই উন্নয়ন চাহিদা ইনশাল্লাহ তুলে দেবো। আমি কথা দিতে চাই, এই 1 নম্বর ওয়ার্ডে যেহেতু আমি বাসিন্দা, এই 1 নম্বর ওয়ার্ডে আমাদের কি কি উন্নয়নের প্রয়োজন আছে, আপনাদের সাথে পরামর্শ করে সেই উন্নয়ন চাহিদা আমরা জননেতা লায়ন হারুন সাহেবের হাতে দিল। উনি এমপি হবেন, এটা ইনশাল্লাহ নিশ্চিত করে বলতে পারি। বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা, আল্লাহর ইচ্ছায় আমরা সেটা মনে করি। আমি আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, সেটা হলো এই অঞ্চলে, আমার এই গ্রামে, এই ওয়ার্ডে একটি রাস্তা নিয়ে আমাদের অনেক সংকট ছিল। এই অঞ্চলে যারা আওয়ামী লীগ করেছেন দীর্ঘ 17 বছর ধরে, তারা আমার এই রাস্তা নিয়ে কোনোভাবে চেষ্টা করেননি, কোনোভাবেই তারা এক্সিং সাহেবের কাছে যাননি, কোনোভাবেই থানা ইঞ্জিনিয়ারের কাছে তারা যাননি। আমি এক্সিং সাহেব আমাকে বলেছেন যে আপনার এই রাস্তার জন্য কেউ আবেদন করেনি কোনোদিন, যার কারণে আপনার এই রাস্তাটি হয়নি। আমি অবাক হয়ে গেলাম যে এই অঞ্চলে যারা বসবাস করেন, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে আছেন, তারা কখনোই তার এলাকার উন্নয়নের জন্য চেষ্টা করেননি।
আমি যদি বলি আজকে যে পাকা রাস্তার কথা আপনারা বলেন, যে রাস্তাটি যে সড়কটি পাকা হয়েছে, এই সড়কটিতে আমি জিয়া হলর জিয়াতে নিয়েছিলাম এবং এই সড়কটি পাকা হয়েছে। তারপরে যদি ব্রিজের কথা বলেন, এই ব্রিজটি আমি আমাদের নেতৃত্বে আমরা কয়েকদিন মিলে সেই ব্রিজটি আলমগীর হায়দারের মাধ্যমে করেছি। তারপরে যদি বলেন, ওই ব্রিজ থেকে কখনো রাস্তার রাস্তা দেখা যেত না, এখানে বন জঙ্গল ছিল, রাতের অন্ধকারে সকাল বেলা মানুষ দিন থেকে তার পরবর্তীকালে 2008 সালের 29 ডিসেম্বর আমার নেতা জননেতা আমার লায়ন ভাই সাহেব যখন এমপি হয়েছেন, তখন উন্নত রাস্তা আমার এখানে দিয়েছেন। সেটা হলো কোটতলি খেয়াঘাট থেকে শুরু করে পূর্ব দিকে যেটা হাজিবাড়ি পর্যন্ত এই রাস্তা 1 কিলোমিটার রাস্তা তুলে দিয়েছেন। ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই রাস্তাটা আপনারা জানেন, সেটাও ওনার মাধ্যমে আমি বলেছি। আর আজকে যে রাস্তাটি হচ্ছে, এই সুসংবাদটি দেওয়ার জন্য মূলত কথাটা আমার বলা। আমাদের এই রাস্তা মুন্সিরহাট থেকে উবারামপুর হাই স্কুল হয়ে সুরেন্দ্রচন্দ্র চৌধুরী বাড়ি পর্যন্ত এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে এবং আগামী 3 মাসের মধ্যে আপনারা দৃশ্যমান কাজ দেখতে পাবেন। 3 মাসের মধ্যে এখানে কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আমি আর আমার বক্তব্য বাড়াতে চাই না। আমার জননেতা হারুন সাহেব আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। উনি আপনাদের এই ধানের শীষের বিষয়ে কথা বলবেন, এই ফরিদপুরের বিষয়ে কথা বলবেন।